সকলে মিলে হাত তুলে দোয়া করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা নাবিয়িনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাল্লিম। সাল্লু আলাইহি সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ইয়া রাসূলুল্লাহ ওয়ানজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা কালানা ইন্নানি ফি বাহরি গhammin মুগhraq খুয ইয়াদি সাহ্হিল লানা আশকালানা। اللهم اغفر لنا قبل الموت وارحمنا عند الموت ولا تعذبنا بعد الموت ولا تحاسبنا يوم القيامة إنك على كل شيء قدير. اللهم رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله تعالى عليه وسلم رسولا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب يسر ولا تعسر وتمم بالخير. وصلى الله تعالى على خير خلقه ونور عرشه محمد وآله وصحبه أجمعين. آمين آمين برك لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ببركة بسم الله الرحمن الرحيم. قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد. خدا দয়া
মহাশয়, মঞ্চে উপস্থিত চরম সুলভ ওলামায়ে কেরাম ও তরমায়ে জাম ও ইসলাম দরদি বাগজি ভাইরা ও মা ও বোনেরা ও দিক বেদিক থেকে আগত তৌহিদ পন্থী জনতা, ইসলাম দরদি সর্বপ্রথমে জানাই প্রেম শুভেচ্ছা ও সালাম। একবার আর জোরে করে উত্তর দিবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যার ইবতেদা ভালো তার সবই ভালো। আমরা দুনিয়ার বুকে দেখতে পাই না যে বাড়ির ভিত ভালো হয়ে যায় তার উপরে দুতলা জায়গায় চারতলা দিলে অসুবিধা হয় না। মনে হচ্ছে পিপাল তোলা সরজমিনে আজকে এই মাহফিলটাই যে শুরু হয়েছে খুব মজবুত রয়েছে, শক্ত রয়েছে। আল্লাহ তাআলা জানো আমাদের পীর সাহেবের আগমনের ওসিলাতে আমাদের এই বসাকে, আমাদের আশাকে, আমাদের দুরূদ পড়াকে, আমাদের আল্লাহর তারিফকে আল্লাহ তাআলা নিজের দরবারে গ্রহণযোগ্য করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। পীরের মহব্বতে বলুন জোরে আল্লাহুম্মা আমিন। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হাত উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। আরেকবার হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। জমে গেছে মাহফিল, আর অসুবিধা নাই। এই জন্য কবি কত সুন্দর ভাবে বলেছেন, সরজমিনে পিপল তোলাতে নবীর মাহফিল দেখো না। ঠার পড়ে গেছে, যদি পুষ মাসের ঠার না আসে, ঠান্ডা যদি না পড়ে থাকে, হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। সরজমিনে পিপল তোলাতে নবীর মাহফিল দেখো না। সরজমিনে পিপল তোলাতে নবীর মাহফিল দেখো না। हजरत अल्लामा मौलाना कारी इसराफिल साहब किबला, हजरत अल्लामा मौलाना कारी इसराफिल साहब किबला, नारे तकबीर, नारे रिसालत। ভালো লেগেছে? একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আজকে আপনারা যে সুবহানাল্লাহ পাঠ করতে আরম্ভ করলেন না, যতক্ষণ মাহফিল হবে ততক্ষণ আমরা সুবহানাল্লাহ নিজের জবানে মুখমণ্ডলীতে জারি ও সারি রাখবো, বলুন ইনশাআল্লাহ। বিসমিল্লাহ ফজিলত, ভাই সুবহানাল্লাহ ফজিলত আপনাদেরকে শোনাবো এই ছন্দগুলো পড়ার পর ইনশাআল্লাহ। কিন্তু খুশির খবর একটি, হয়তো সকালে আপনারা এলান শুনতে পাননি, একজন এমন শায়রকে ডাকানো হয়েছে যে শায়র উনি এত সুন্দর যে ওনার চেহারা দেখা পর মনে হবে যে ওনার কালামও সুন্দর হবে, বলেন সুবহানাল্লাহ। ওনাকে দেখতে এত সুন্দর, আমি পাশে বসে এখনই খাবার খেয়ে আসলাম, মনে হচ্ছে না যে আমি যে জায়গা থেকে উঠে আসি। ওনার চেহারা এত সুন্দর, আল্লাহ তাআলা ওনার চেহারাকেও সালামত রাখেন এবং ওনার কালামকেও সালামত রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। ওনার নাম হচ্ছে শায়র ইসলাম জনাব আইয়ুব শবনম সাহেব। উনি আসবেন ইনশাআল্লাহ, আপনাদেরকে এত সুন্দর সুন্দর কালাম শোনাবেন, আপনাদের মনও ভরে যাবে আর নেকির থলিও ভরে যাবে, বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা এই জায়গাতে এসেছি দুইটি কারণে। এক নম্বর কারণ হচ্ছে গুনাহ থেকে নিজের শরীরকে পবিত্র করা আর নেকির খাতাতে নেকি লিপিবদ্ধ করার জন্য, বলুন সুবহানাল্লাহ। তো নেকি যদি আমরা পেতে চাই, সম্পূর্ণ কাজ না করলে কি পাওয়া যাবে? উদাহরণ দেখেন, যদি আপনি বাড়িতে কাজে কোনো ব্যক্তিকে লেবার হিসাবে লাগান বা মিস্ত্রি হিসাবে রাখেন,
আর সকাল থেকে নিয়ে 12টা পর্যন্ত কাজ করলে ফুল বেতন দেবেন কি? ফুল বেতন দেওয়া যাবে না, সময় পূর্ণ হলেই ফুল বেতন পাবে। আপনারা যদি ফুল বেতন চান, ফুল নেকি পেতে চান, যতক্ষণ পর্যন্ত আমাদের পীর কিবলা স্টেজে না এসেছে, যতক্ষণ পর্যন্ত ওনার হাতের দোয়া না নিয়েছি, ওনার জবান দ্বারাই আমাদের দোয়ায় খায়ের না পেয়েছি, ততক্ষণ পর্যন্ত স্টেজ ছেড়ে যাব না। বলেন ইনশাআল্লাহ। আমরা পীরকে মাননেওয়ালা, আমরা আল্লাহর ওলিকে মাননেওয়ালা ব্যক্তি রয়েছি। আর আল্লাহর ওলির ব্যাপারে অনেক হাদিস কোরআনের ডিটেইলস রয়েছে, তাফসীর রয়েছে, খুলাফা রয়েছে। শুনতে চাইলে রাত শেষ হয়ে যাবে, কিন্তু ওনাদের বাদ শেষ হবে না। মজার সময় নেই ইকরাম। আবার আসুন আপনাদেরকে দ্বিতীয় ছন্দ তুলে ধরি। সরজমিনে পিপল তোলাতে নবীর মাহফিলে দেখো না। কিন্তু শাহরি ইসলামের নাম ভুলবেন না, আইয়ুব সাবলান সাহেব আসবেন, খুব মিষ্টি সুরের উনি শায়র রয়েছেন। সরজমিনে পিপল তোলাতে নবীর মাহফিলে দেখো না। লেগে আছে আজ পিপল তোলাতে ভোর ফারিস্তাদের মেলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে হয়তো বাড়ি থেকে পিপল তোলার গ্রাম থেকে প্রত্যেক লোক এসে উপস্থিত হতে পারেননি, প্রত্যেক মা বোনেরা এসে উপস্থিত হতে পারেননি, প্রত্যেক মা বোনেরা জালসাতে আসার সুযোগ পায়নি। কেউ হয়তো নিজের ছোট বাচ্চার কারণে আসতে পারেনি, কেউ হয়তো নিজের বাড়ির প্রবলেমের কারণে আসতে পারেনি। কিন্তু আমার ইসলাম দরদি মহান রব্বুল আলামিন নিজ ফারিস্তাদেরকে সাজিয়ে গুজিয়ে এই পিপল তোলার সরজমিনে পাঠিয়ে দিয়েছে। সরজমিনে ফারিস্তা অবতীর্ণ হয়ে গেছে। যখন থেকে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়েছে, যখন থেকে সূরা পাঠ করা হয়েছে, যখন থেকে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়েছে, যখন থেকে নাত মানকাবাত পাঠ করা হয়েছে, যখন থেকে হুজুরের মানকাবাত পাঠ করা হয়েছে, তখন থেকে নিয়ে শেষ পর্যন্ত এই মাহফিলের মধ্যে ফারিস্তা হাজির থাকবে। আমাদের দরকার হতে পারে, আমাদের হাজাত হতে পারে, আমাদের প্রয়োজন হতে পারে, কিন্তু আল্লাহর ফারিস্তার কোনো প্রয়োজন হয় না। আল্লাহ তাআলা যেই কাজের জন্য পাঠান, ওই কাজে যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ না হয়, ততক্ষণ পর্যন্ত ফারিস্তা সেই মাহফিলকে নিজের নূরের পর দিয়ে, ডানা দিয়ে ঢেকে রাখেন। বলুন সুবহানাল্লাহ। এই পরে আপনারা এখন ভেবে আছেন রহমতের পর, রহমতের ডানার নিচে আছেন, এই মাহফিলে আছেন। তো যিনারা বাড়িতে আছেন ওনাদের কাছে অনুরোধ করব, আপনারা আজকে রাত বছরে একটি জালসা আমাদের ফসিহ পীর সাহেবের নামে হচ্ছে, আপনারা বাড়িতে বসে থাকবেন না। পীর সাহেবের দোহাই দিয়ে বলি, আপনারা মাহফিলে এসে নিজ জায়গা নিয়ে বসেন। যদি এই জায়গাতে বসতে পারেন, এই জায়গাতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পীর সাহেবের আলোচনা হবে, যেই জায়গাতে সালেহীনের জিকির করা হয়, যেই জায়গাতে আউলিয়া ইকরামের জিকির করা হয়, যেই জায়গাতে পীরানে ইকরামের জিকির করা হয়, যেই জায়গাতে আল্লাহর ওলির বর্ণনা করা হয়, ওই জায়গাতে আল্লাহর রহমত অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের বৃষ্টিতে আপনারা ভিজতে আছে। এই রহমত যেন আল্লাহ তাআলা আমাদের মাথা থেকে পা পর্যন্ত সদা রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা থাকবেন না, শেষ পর্যন্ত টিকে থাকবেন। হাত উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। সবারই থাকার ইচ্ছা নাই ইনশাআল্লাহ। পীরের মহব্বতে একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। সরজমিনে পিপল তোলাতে নবীর মাহফিল দেখো না।
মহব্বতে ভালোবাসাতে শ্রবণ করেন। কমিটির আজ এই লোকজন মনে মনে ভাবিছে, কমিটির সবাই দিলে দিলে সবাই এটাই ভাবিছে। প্রতি বছর করিব জলসা, প্রতি বছর করিব জলসা, ছেড়ে মোরা দেব না সরজমিনে পেপল তোলাতে, নবীর মাহফিল দেখো না সরজমিনে পেপল তোলাতে, নবীর মাহফিল দেখো না। মাঝাব সামাইল ইকরাম, এই পেপল তোলার সরজমিনে আছি, আপনাদেরকে একটি দোয়া শিখিয়ে যাব। ছন্দর মাধ্যমে একটি দোয়া শিখে যাব। কমিটি লোকজনের কাছে অনুরোধ, ইশারাতে কথা বলেন, আমার ডিস্টার্ব হচ্ছে, না তো মাইক দিয়ে দেবো, বলতে থাকবেন। চুপ থাকার চেষ্টা করেন, অপরকে চুপ রাখলে ইশারাতে, মুখ দিয়ে, মুখে কথা দিয়ে না, আঙ্গুলের ইশারাতে। একবার মধুর সুরে বলুন সুবহানাল্লাহ। এই দোয়াখানা যদি সকাল সন্ধ্যা পাঠ করতে পারেন, আশা করি আপনার বাড়িতে বিপদ আপদ আসবে না। সকলে মুখস্থ করবেন, বলুন ইনশাআল্লাহ। মুস্তাফা ওয়াল মুরতাদা ওয়াফনা হুমা ওয়াল ফাতিমা। সকালে দয়ার নবীজির নাম নেন, সকালে যদি হযরত আলী শেরে খোদার নাম নেন, কেউ যদি সকালে হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম নেন, কেউ যদি হাসনান কারিমানের সকাল যদি নাম নিতে পারে, তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার বাড়িতে কোনো বিপদ আসতে পারে না। এই জন্য সকাল হলে পারে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেবেন, সকাল হলে পারে ইয়া হাবিবাল্লাহ বলে ডাক দেবেন, সকাল হলে পারে নবীর প্রতি সালাম পাঠ করবেন, সকাল হলে পারে নবীর প্রতি দুরূদ পাঠ করবেন, সকাল হলে পারে বিসমিল্লাহ পাঠ করবেন। প্রত্যেকটি কাজ যদি বিসমিল্লাহ দ্বারা করতে পারেন, কাজ আপনার হবে, কাজ করার কর্ম আপনার হবে, আর নেকির খাতাতে লিপিবদ্ধ করে দেওয়া নেকির কাজ হবে। ফারিস্তাদের বলুন সুবহানাল্লাহ। সুন্দরভাবে কবি কত সুন্দরভাবে বলেছেন, মুস্তাফা ওয়াল মুরতাদা ওয়া কুনাহুমা ওয়াল ফাতিমা। মুস্তাফা ওয়াল মুরতাদা ওয়া কুনাহুমা ওয়াল ফাতিমা। মুস্তাফা ওয়াল মুরতাদা ওয়া কুনাহুমা ওয়াল ফাতিমা। সকাল সন্ধ্যা জপিলে পারে, সকাল সন্ধ্যা পড়িলে পারে, মুসিবত মার হবে না সরজমিনে পেপল তোলাতে, নবীর মাহফিল দেখো না সরজমিনে পেপল তোলাতে, নবীর মাহফিল দেখো না। শেষ ছন্দ শ্রবণ করেন, বলুন সুবহানাল্লাহ। আর এই শেষ ছন্দতে আমার নিজের পরিচয় রেখেছি, মোবাইল নম্বর দ্বারা। সবাই মুখস্থ করবেন না, সবাই মুখস্থ করার প্রয়োজন নাই। যিনারা ফাসিহির আশিক হবে ওনারাই মুখস্থ করবেন। আর ফাসিহির মহব্বতে এই ছন্দ আমি তেলাওয়াত করছি, পাঠ করছি। হুজুর ফাসিহি সাহেবের প্রেম ভালোবাসা পাওয়ার জন্য একবার ওনার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। এবার ছন্দ শ্রবণ করুন। ৭৪ ৩০ ৮২ ৪ ডবল ০ বলবেন না সুবহানাল্লাহ? বলেছি না ফাসিহির মহব্বতে সুবহানাল্লাহ বলতে হবে। এবার দেখেন কি বলছে, ৭৪ ৩০ ৮২ ৪ ডবল ০ ৮। ডাইল করিলে পেয়ে যাবে, ডাইল করিলে পেয়ে যাবে ইসরাফিলের
পালতোলাতে নবীর মাহফিল দেখো না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত। উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত। নারে তাকবীর, আলিমের মহব্বতে দাঁড়িয়ে যান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, পীর সাহেবের দামান। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছন্দ শেষ হয়েছে। আমাদের হালদিপুর মাদ্রাসার একজন যোগ্য শিক্ষক, আল্লাহ তাআলা ওনার উমরে, ওনার বয়সে, ওনার আমলের সাথে সাথে আমাদেরও বেবাধা বরকত দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর ওনার দোয়াতে যেন এই বিপালতলার প্রত্যেকটি নরনারী থাকেন আর দুনিয়া এবং আখিরাতে লাভবান হন, বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাব সামাইনে کرام, একবার মহব্বতে দুরূদ শরীফ পাঠ করেন, তারপর আগে বক্তব্য হবে। আল্লাহুম্মা ওয়ালা আলাইহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাব সামাইনে کرام, সময় সংক্ষিপ্ত আর আমার বক্তব্য হয়তো শুরুই হয়নি এখন। আমার বক্তব্য এখনো শুরুই হয়নি, কারণ 2-4 মিনিট তো হইলো আসা। ইনশাআল্লাহ আবার হায়াত বাকি, তো মুলাকাত বাকি। ইনশাআল্লাহ আপনাদেরকে অনেক হয়তো তাকরীর বদল শোনাবো, কিন্তু আমি একটি কথা বলেছি মধ্যখানে যে সুবহানাল্লাহ যে আপনাদেরকে বলিয়েছি, এর ফজিলত শোনাবার জন্য বলেছি না। এই সুবহানাল্লাহর ফজিলত বলেই নিজের বক্তব্য ইতি ঘটাবো, বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাব সামাইনে کرام, আসুন দুনিয়ার বুকে চলাফেরার মাধ্যমে আমরা দেখতে পাই মাহফিল যখন ময়লা হয়ে যেত, মাহফিলকে সাফ করার জন্য ঝাড়ু দিয়ে, সাহার দিয়ে সাফ করা হয়। মুআজ্জাব সামাইনে کرام, যেই পোশাক, যেই জুব্বা, যেই পাগড়ি আমরা পরিধান করে আসি, যখন ময়লা হয়ে যায় সার্ফ সাবান দিয়ে সাফ করা হয়। মা বোনেরা বাড়ির মধ্যে কাপড় ধরি, তার সাথে সাথে হাড়ি বাসন ময়লা যদি হয়ে যায়, বাটি যদি ময়লা হয়ে যায়, তাকে বাটি দিয়ে, তাকে ছাই দিয়ে, তাকে বিভিন্ন কোয়ালিটির জিনিস দিয়ে সাফ করে। গ্রামের মধ্যে রোড যদি ময়লা হয়ে যায়, তাকে ঝাড়ু দিয়ে সাফ করা হয়। কিন্তু মুআজ্জাব সামাইনে کرام, আপনারা ভেবে দেখেন, আমাদের শরীরে যদি ময়লা হয় সাবুন দিয়ে সাফ করে দিই, আমাদের চুল যদি জ্বর ধরে নাই চুলে শ্যাম্পু দিয়ে সাফ করি, মা বোনদের চেহারাতে ময়লা হলে মেকআপ করেও সাফ করে। কিন্তু মহান রব্বুল আলামিন আমাদের দিল দিয়েছে, এই দিলের মধ্যেও ময়লা পড়ে। এই দিলখানাকে আপনি কি দিয়ে সাফ করবেন? অন্তরেও ময়লা পড়ে। মানুষ যখন সাগীরা গুনাহ করে, একটি ছোট্ট করে দিলের মধ্যে ময়লা পড়ে যায়, তারপরে সেই ময়লাখানা আস্তে 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 এমন বড় হয়ে যায়, দিলখানাকে ঘিরে নেয়, অন্তরখানাকে ঘিরে নেয়। আর অন্তরখানা ঘিরে নেওয়ার ফলে সেই জগতের মধ্যে যখন দিনের কথাগুলো শ্রবণ করে, এই কান দিয়ে শ্রবণ করে, দ্বিতীয় কান দিয়ে বের হয়ে যায়, তার দিলের মধ্যে সেই কথাখানা গ্রহণযোগ্য হয় না। দেখবেন দুনিয়ার বুকে আমরা দেখেছি, যখন কোনো লোহাকে পানি ব্যবহার করা হয়, লোহাতে জং পড়ে যায়, কিচ্ছি পড়ে যায় না, ময়লা পড়ে যায়। সেই ময়লাকে ছুটিয়ে তারপরে যদি রং লাগানো হয়, তো রং ঠিক ঠিক ক্যাচ করে নেয়। অনুরূপ আমাদের দিলের
সাগীরা কাবীরা গুনাহ করার কারণে আমাদের দিলের মধ্যে ময়লা পড়ে গিয়েছে। এই ময়লাখানাকে আপনি কি দিয়ে সাফ করবেন? সারাপ দিয়েও সাফ করা যাবে না, শ্যাম্পু দিয়েও সাফ করা যাবে না, ঝাড়ু দিয়েও সাফ করা যাবে না, কোনো বাটি দিয়েও সাফ করা যাবে না, হাত দিয়ে সাফ করা যাবে না, কোনো কাপড় ঘষলে সাফ করা হবে না, কাপড় ব্যবহার করেও সাফ করতে পারবেন না। আসুন আপনাদের আমি এই মেসেজখানা দিতে চাই, যদি এই মেসেজখানা আপনি পালন করতে পারেন তো মহান রব্বুল আলামিনের এই মেসেজখানা গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা আপনার দিলের ময়লাকে, এই দিলের জংকে দূরে সরিয়ে দেবে। এই যে বারবার আপনাদের সকলকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলিয়েছি, হয়তো এর পরেও যিনারা আসবেন ওনাদের ছন্দ ভালো লাগলে সুবহানাল্লাহ বলবেন, ওনাদের বক্তব্য ভালো লাগলে আলহামদুলিল্লাহ বলবেন, ওনাদের নাম শায়ের ভালো লাগলে আপনি সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ বলার ফায়দা লাভবান এটাই আছে, আপনার দিলের মধ্যে যে ময়লা রয়েছে দুনিয়ার কোনো বস্তু দিয়ে সাফ হবে না। যদি আল্লাহ এই নামখানা সুবহানাল্লাহ 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 যদি পাঠ করতে থাকে, মহান রব্বুল আলামিনকে আপনি জগতের মধ্যে সুবহানাল্লাহ বলে পবিত্র বলে ডাক দেবেন, পাক সাফ বলে ডাক দেবেন। মহান রব্বুল আলামিন নিজের ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতা শুনো, ওই মাহফিলের মধ্যে যে আমার বান্দা, যে আমার বান্দিরা ফাসি সাহেবের মাহফিলে এসে আমাকে পবিত্র পবিত্র বলে ডাক দিয়েছে, সকলেরই দিলখানাকে আবে জামজামের জল দিয়ে পবিত্র করে পাক করে দাও। মুআজ্জাজ সামাঈন ইকরাম, আজকে আমরা হুজুর পীর কিবলার মাহফিলে বসে রয়েছি। এই মাহফিলে বসে যদি আমরা সুবহানাল্লাহ পাঠ করতে পারি, আল্লাহকে পবিত্র পবিত্র বলে ডাক দিতে পারি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের দিলকে পবিত্র করে দেবে। এবার মেসেজ এটাই, চলতে ফিরতে উঠতে বসতে, কোথায় ব্যবসা বাণিজ্য করছেন, দোকানে আছেন, টোটো চালাচ্ছেন, বাড়ির মধ্যে মা বোনেরা রান্না করছেন, ঝাড়ু দিচ্ছেন, বিসমিল্লাহ বলে সুবহানাল্লাহ পাঠ করবেন, ঝাড়ু দিবেন, বাড়ি সাফ হবে, সুবহানাল্লাহ বলবেন, আপনার অন্তর সাফ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। जिनाদের অন্তর সাফ করার ইচ্ছা আছে অবশ্যই আপনারা সুবহানাল্লাহ বলে বলে নিজের অন্তরকে সাফ করবেন, নিজের দিলকে সাফ করবেন। নিজের অন্তরকে যদি সাফ করে নেন, যখন কোরআনের তেলাওয়াত করবেন, কোরআনের তেলাওয়াত দিলের মধ্যে বসে যাবে। আর কোরআনের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, যেই ব্যক্তি কোরআনকে শিক্ষা করলো, যেই ব্যক্তি কোরআন পেয়ে নিল, আগে আরো শব্দগুলো রয়েছে মুআজ্জাজ সামাঈন ইকরাম, যে কোরআনকে পড়লো, অপরকে পড়ালো এবং তার প্রতি আমল করলো, কোরআনের মধ্যে যাহা কিছু রয়েছে তার প্রতি আমল করলো, কিয়ামতের দিনে সেই কোরআন আপনার শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন যদি দিলে বসাতে হয় তবে আমাদেরকে দিল পবিত্র করতে হবে। যেই মতো একটি লোহাতে রং বসার পূর্বে, সৌন্দর্য করার পূর্বে তার জংকে দূরে সরাতে হয়, তার ময়লাকে দূরে সরিয়ে দিতে হয়, এই মতো কোরআনকে যদি দিলে বসাতে চান, যদি কোরআনে হেল্প চেয়ে জান্নাতে প্রবেশ করতে চান, আপনার দিলকে, অন্তরকে পরিষ্কার করতে হবে, পাক সাফ করতে হবে। আর যদি পাক সাফ করতে চান তবে প্রয়োজন আল্লাহর এই নামখানাকে জপতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এই নামখানা জপে জীবন যাপন করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। একবার মধুর সুরে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার আসুন দু একটি ছন্দ বলে বছরের শেষে বক্তব্য ইতি করবে। একবার মধুর সুরে বলুন সুবহানাল্লাহ। আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না,
এখনই শিখালাম আর এখনই ভুলে গেলে? জোরে বলুন, আরেকবার বলুন। আমার মরণ আসিবে কখনো কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানি না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানি না। ইনশাআল্লাহ আয়াত বাড়িতে মোনাজাত বাকি। আপনাদের নিকটে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা আল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে মাহবুব, আপনি বলে দিন এর বিনিময়ে তোমাদের কাছে কিছু মাওয়াজা, কিছু বদলা চাই না, কিন্তু ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, কিন্তু আমার আহলে বাইতের সঙ্গে মহব্বত, ভালোবাসা, প্রেম প্রীতি, বলুন সুবহানাল্লাহ। ওই আহলে বাইতের সঙ্গে মহব্বত করার ফলে আজকে আমরা এই মাহফিলের মধ্যে উপস্থিত রয়েছি। আল্লাহ তাআলা জানো এই আউলিয়া ইকরামের ওসিলাতে, এই পীরানে ইজামের ওসিলাতে, আমাদের ফাসি পীর সাহেবের ওসিলাতে আমাদের এই বসা আশাকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। হযরত সামাইয়ে কারণ এর ব্যাপারে অনেক হাদিস রয়েছে, এই মতো আমি 10টি হাদিস এখনই শোনাতে পারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আমান মাতা আলা হুব্বি আলী মুহাম্মাদি মাতা শাহিদা, যেই ব্যক্তি আহলে বাইতের সঙ্গে মহব্বত করে মরণ গ্রহণ করতে পারলো সেই ব্যক্তি শহীদের সম্মান পেয়ে মরণ পেল, বলুন সুবহানাল্লাহ। এই মতো বিভিন্ন হাদিস রয়েছে, মুফতি সাহেব উপস্থিত রয়েছেন, এই মতো বিভিন্ন হাদিস রয়েছে যে আহলে বাইতের সঙ্গে মহব্বত করবে, যে আলে রাসূলের সঙ্গে মহব্বত করবে, যে আলে রাসূলের সঙ্গে প্রেম ভালোবাসা করবে, অবশ্যই সেই ইহ জগতে লাভবান হবে আর কবর জগতেও লাভবান হয়ে হাসরের ময়দানে দয়ার নবীর শাফাআত পেয়ে জান্নাতের মধ্যে পরিবেশ করতে সুযোগ পাবে, বলুন সুবহানাল্লাহ। হযরত সামাইয়ে کرام এবার আসুন, সময় নষ্ট না করে আমাদের মুফতি সাহেবকে তুলে দেওয়া হোক। হযরত সামাইয়ে کرام আপনাদের নিকটে কিছুক্ষণ ধরে বক্তব্য রাখলাম, বলার মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ ফরগিভ মি, এবং হাদিস কোরআন বলার মাধ্যমে ভুল হয়ে থাকলে আল্লাহ তাআলার নিকটে আমরা সকলে মিলে জুলে একবার তওবা করি, সকলে বলি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এতক্ষণ ধরে আপনারা আমাদের পিপলতলা গ্রামের জুমা মসজিদের ইমাম তিনার জবান দ্বারা কোরআন ও হাদিসের বাণী শ্রবণ করছিলেন। বেরাদার মিল্লাত ইসলামিয়া আপনাদেরকে কোরআন ও হাদিসের বাণী মেসেজ দিচ্ছিল, আপনারা শুনছেন এবং শোনার পরে আমল করবেন। ব্রাদার, আপনাদের বাড়িতে সকলের বাড়িতে কোরআন পাক আছে, আছে না? সকলের বাড়িতে কোরআন রাখা আছে, কিন্তু কোরআন পড়লে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কতটা নেকি দেয় এবং কতটা গুনাহ মাফ করে দেয়, একটি উদাহরণ স্বরূপ আপনাদেরকে দিচ্ছি।